আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এমন একটি কুরআন ওয়াজিফা নিয়ে যা আপনি যদি শুধুমাত্র আসরের নামাজের পর ৭ বার পড়েন তাহলে দারিদ্র্য দূর হতে পারে ইনশাআল্লাহ এবং জীবনে বরকতের এমন এক দরজা খুলে যেতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি কি এমন একটি ছোট কিন্তু অলৌকিক কুরআনের আয়াত জানতে চান যা আল্লাহর রহমতে আপনার রিজিকের দরজাগুলো খুলে দিতে পারে? তাহলে আজকের ভিডিওটি ১ সেকেন্ডের জন্য মিস করবেন না। আপনি দিনে কয়বার কুরআনের কোনো আয়াত বিশেষ উদ্দেশ্যে পাঠ করেন? কমেন্টে লিখে জানান। আপনি কি আসরের পর নিয়মিত কোনো দোয়া বা আয়াত পাঠ করেন? বন্ধুগণ, ইসলাম শুধুই ইবাদতের ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান কুরআন ও সুন্নাহের মধ্যেই লুকিয়ে আছে। আজ আমরা যে আয়াতটির কথা বলবো সেটি হল সূরা আলে ইমরানের আয়াত নম্বর ২৬। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাংলা অনুবাদ: বলুন, হে আল্লাহ, রাজত্বের অধিকারী আপনি। আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আপনারই হাতে রয়েছে কল্যাণ। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আয়াতটি অন্তরের গভীরতা থেকে পড়ে, আল্লাহ তার রিজিক এমন স্থান থেকে পৌঁছে দেন যেখান থেকে সে ধারণাও করে না। তাফসীর কুরতুবী: বিশেষ করে আসরের পর যখন দিনের কাজকর্ম শেষ হয়ে যায়, তখন এই আয়াতটি ৭ বার পাঠ করলে তা রুহানিয়ত ও রিজিকের জন্য বিশেষ কার্যকর। আপনি যদি নিয়মিতভাবে এই আয়াতটি আসরের নামাজের পর ৭ বার পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনি দারিদ্র্য, দেনা ও সংকট থেকে মুক্তি পেতে পারেন। আমরা দুনিয়ার কোনো কাজ শুরু করার আগে দোয়া করি, চেষ্টা করি, কিন্তু কুরআনের আয়াতের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় তাহলে তা অলৌকিকভাবে কাজ করতে পারে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, রুহানিয়ত ও রিজিক এমন দুই জিনিস যা একসাথে চলে। কুরআনের আয়াত দিয়ে আত্মাকে জাগ্রত করলে রিজিক আপনার দ্বারস্থ হবেই। ছোট একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত ৩। আমরা যখন দারিদ্র, সমস্যায় পড়ি তখন মানুষকে দোষ দেই, অথচ আল্লাহ কুরআনে বারবার বলেছেন, তুমি আমাকে ডাকো, আমি সাড়া দিব। কিভাবে আমল করবেন? আসরের নামাজ পড়ার পর অজু অবস্থায় বসে যান। ৩ বার দুরূদ শরীফ পাঠ করুন। ৭ বার উপরোক্ত আয়াতটি পড়ুন। আল্লাহর কাছে নিজের রিজিক, ঘরের শান্তি, দেনা মুক্তি, হালাল কামাই সবকিছুর জন্য দোয়া করুন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করে শেষ করুন। ভাই ও বোনেরা, আপনি যদি এই আমলটি অন্তত ২১ দিন নিয়মিত করে থাকেন, ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। আর আপনি যদি ইতিমধ্যে এই আয়াতের ফজিলত অনুভব করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাটি আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য পথ খুলে দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত ২-৩। ভাই ও বোনেরা, আমরা টাকা কামাইয়ের পেছনে জীবন দিয়ে দেই, অথচ যদি কুরআনের শক্তির উপর সত্যিকারের ঈমান এনে কিছু আয়াত প্রতিদিন পড়ি তাহলে দুনিয়া ও আখিরাত উভয়তেই সফলতা আমাদের হবেই ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এই একটি আয়াত আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর আপনার প্রিয়জনদের কাছে এই আমলটি পৌঁছে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল দ্বীন ইসলাম নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না, যেন প্রতিদিন এমন ইসলামিক ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।